নমস্কার দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমি ডক্টর তপন চৌধুরী আপনাদের সাথে আমার ইয়োঘুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ এই ভিডিওতে আলোচনা করব পশ্চিম আফ্রিকা থেকে পাওয়া একটা গাছ যা থেকে তৈরি হয় ইহুমিনাম হোমিওপ্যাথিক ঔষধ, এবং এই ঔষধটা কাদের জন্য, কিভাবে সেবন করবেন, কতদিন ধরে সেবন করবেন, কি পোটেন্সি সেবন করবেন, আমি এগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে আলোচনা করব এই ঔষধের সঠিক ব্যবহার এবং এই ঔষধ সঠিকভাবে না ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে। আমি এই বিষয়টা নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই জানবো আমরা যে এই ইহুম্বিনাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে এটা আসে কোথা থেকে। না, ইহুম্বিনাম হোমিওপ্যাথিক ঔষধ কিন্তু পশ্চিম আফ্রিকাতে পাওয়া ইহুমবিন নামক গাছ থেকে আসে। বহু বছর আগে এই পশ্চিম আফ্রিকার আদিবাসী জনগোষ্ঠী এই গাছের ছাল ব্যবহার করত তাদের যৌন শক্তি বাড়ানোর জন্য, এবং সেখান থেকেই আস্তে আস্তে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ইহুম্বিনাম নামক যে হোমিওপ্যাথিক ঔষধটা তৈরি হয়, এবং এই গাছ থেকে পাওয়া যায় ইহুমবিন নামক অ্যালকালয়েড। দর্শকবৃন্দ, এই ঔষধিটা বা এই ইহুমবিন অ্যালকালয়েডটা আন্তর্জাতিক বাজারে বা প্রায়শই এটা জনপ্রিয়, কিন্তু এর যে ব্যবহার এটা যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন তাহলে এর ব্যবহারে আপনি কিন্তু সুফল লাভ করতে পারবেন। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু কিছু হোমিওপ্যাথিক লিটারেচার নিয়েও আমি আলোচনা করব এবং কিছু আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়েও আলোচনা করব। কারণ আমার কাছে বিভিন্ন রকমের পেশেন্ট আসেন যারা হয়তো প্রথমেই হোমিওপ্যাথি দেখাচ্ছেন বা হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়ে তিনি ইহুম্বিনাম খাচ্ছেন। আবার কিছু পেশেন্ট আসেন যারা কিনা ইউটিউব দেখে বা বিভিন্ন রকমের ভিডিও দেখে তিনি কিন্তু ইহুম্বিনাম হোমিওপ্যাথিক ঔষধটা না জেনে না বুঝে খেয়ে তার বিভিন্ন রকমের যে সমস্যা সেটা নিয়েও আমি আলোচনা করব। এখন তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ডাক্তারবাবু, আমার যদি যৌন সমস্যা হয় তাহলে আমি কি ইহুম্বিনাম হোমিওপ্যাথিক ঔষধটা সেবন করতে পারি? তাহলে আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে যে না, একদমই আপনার জন্য ইহুম্বিনাম হতে পারে না। এইবার আপনি কোশ্চেন করবেন যে তাহলে ডাক্তারবাবু ইহুম্বিনাম হোমিওপ্যাথিক ঔষধটা কাদের জন্য? না, ইহুম্বিনাম হোমিওপ্যাথিক ঔষধ যদি আমরা দেখি যে কাদের জন্য, তাহলে আমি প্রথমেই বলবো যে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা মানসিক দিক থেকে কিন্তু দুর্বল, শারীরিক দিক থেকে দুর্বল নয়, কিন্তু মানসিক দিক থেকে তারা এতটাই দুর্বল যার জন্য তারা কিন্তু শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। এছাড়াও দর্শকবৃন্দ, আমরা অনেকের মধ্যে দেখতে পাই তারা যখন বিছানায় ঘুমাতে যায় তখন বিশেষ করে পুরুষদের মধ্যে যে তাদের অতীতের যে কার্যকলাপ সেটা কিন্তু তাদের মনে পড়ে, এবং এতটাই তাদের মনে পড়ে যে তারা সেই অতীতের কার্যকলাপগুলোকে বা অতীতের কোনো ঘটনাগুলোকে তারা কিন্তু ভুলতে পারে না, এবং তার সাথে সাথে সে কিন্তু নিজেকে দোষারোপ করে এবং সে ভাবে যে হয়তো আমি যদি এটা না করতাম তাই জন্য হয়তো আমার এই সমস্যাটা হতো না বা আমি এভাবে ভুগতাম না। এছাড়াও যদি আপনার কোনো ইমোশনাল শক থেকে থাকে, অর্থাৎ আপনার ব্রেকআপ হয়েছে, আপনি প্রতারণায় একটা পড়েছেন বা আপনি প্রতারণা পেয়েছেন, তার থেকে আপনার ইমোশনাল একটা শক এসছে, মানসিক একটা আঘাত এসছে, তাহলেও আপনার যদি যৌন সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ইহুম্বিনাম খুব ভালো রকম কাজ করবে। এছাড়াও দর্শকবৃন্দ, যারা বেশিরভাগ দুশ্চিন্তায় ভোগেন, সারা রাত তিনি দুশ্চিন্তা করছেন, সারা রাত তিনি দুশ্চিন্তা করে করে ঘুমোতে পারছেন না, তাদের জন্য ইহুম্বিনাম খুব ভালো রকম কাজ করে। যাদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ইহুম্বিনাম খুব ভালো রকম কাজ করে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনের মধ্যে কোনো জোশ নেই, মনের মধ্যে কোনো উত্তেজনা নেই, এবং তারা মানসিক দিক থেকে দুর্বল, তাই জন্যও তারা কিন্তু শারীরিক দিক থেকে দুর্বল, তাদের পারফরমেন্স অ্যাংজাইটি রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য ইহুম্বিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিন আছে সেটা কিন্তু বেস্ট। দর্শকবৃন্দ, অলওয়েজলি আপনি মনে রাখবেন, যেখানে মানসিক শক্তি দুর্বল তার জন্য যদি শারীরিক শক্তি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে ইহুম্বিনাম বেস্ট ঔষধ একজন পুরুষ মানুষের জন্য। এবার অনেকে কি করেন যে ভুল করেন এখানেই, তিনি কিন্তু কিছু বোঝেন না কোথায় ইহুম্বিনাম চলবে না। ধরুন আপনার শরীরের মধ্যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশন রয়েছে, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ইহুম্বিনাম খেলে আপনার কিন্তু হিতে বিপরীত হতে পারে। কি কি সমস্যায় হিতে বিপরীত হতে পারে? না, আপনার যদি লিভারের কোনো প্রবলেম থাকে, আপনার যদি কিডনির কোনো প্রবলেম থাকে, আপনার যদি ইন্টেস্টাইনের কোনো প্রবলেম থাকে, আপনার যদি হজমের গন্ডগোল থাকে, আপনার যদি স্টুলের কোনো প্রবলেম থাকে, আপনার যদি প্যানক্রিয়াসের কোনো প্রবলেম থাকে, বা আপনার হাত ফোলার সমস্যা হচ্ছে, পা ফোলার সমস্যা হচ্ছে, তাহলে আপনার ক্ষেত্রে ইহুম্বিনাম কিন্তু আপনি যখন সেবন করবেন দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে।
চলুন দর্শকবৃন্দ, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের মোস্ট সার্চেবল বিষয়, যে ইহুম্বিনাম পুরুষদের জন্য কিভাবে কাজ করে। না, প্রথম কথা হলো যাদের ক্ষেত্রে দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে, অর্থাৎ যাদের প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইহুম্বিনাম খুব ভালো রকম কাজ করে। যাদের ক্ষেত্রে নার্ভাস কোনো সমস্যা রয়েছে বা নার্ভাস সিস্টেম দুর্বল রয়েছে, যার জন্য তার দ্রুত বীর্যপাতের সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে ইহুম্বিনাম খুব ভালো রকম কাজ করে। যাদের যৌন সমস্যার সাথে সাথে তাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, মাথা ব্যথার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ইহুম্বিনাম খুব ভালো রকম কাজ করে। যাদের ক্ষেত্রে স্বপ্নদোষের সমস্যা রয়েছে, রাতে তারা ঘুমোতে যায়, তাদের স্বপ্নদোষ হয়ে যায়, আপনি সমস্ত রকম টেস্ট করলেন, দেখলেন যে আপনার টেস্ট সব নেগেটিভ, আপনি টেস্টের দিক থেকে আপনি সুস্থ সবল ব্যক্তি, কিন্তু তাও আপনার স্বপ্নদোষের সমস্যা হচ্ছে, অর্থাৎ এখানে আপনার কোনো নার্ভাস সিস্টেমে সমস্যা হচ্ছে, এই জায়গাটাতেই ইহুম্বিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে খুব ভালো রকম কাজ করে। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে আপনারা ইহুম্বিনাম হোমিওপ্যাথিক ঔষধ কি কি উপায়ে সেবন করতে পারেন। এই ঔষধটা মেনলি দুটো উপায়ে সেবন করা যায়। প্রথম উপায়টা হলো মাদার টিংচার, সেকেন্ড উপায় হলো ইহুম্বিনাম 3x ট্রাইচুরেশন ট্যাবলেট। এবার আপনি যদি ভাবেন যে আমি মাদার টিংচার কি করে সেবন করব, তাহলে ডোজ হবে দর্শকবৃন্দ 10 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। যদি আপনি ইহুম্বিনাম 3x ট্যাবলেট সেবন করেন, তাহলে এক্ষেত্রে ডোজ হবে 1টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাওয়ার আগে চুষে 1/2 কাপ নর্মাল জল সহ আপনি কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও আপনি মনে রাখবেন যে আপনি হয়তো 2 মাস 3 মাস ধরে ইহুম্বিনাম মাদার টিংচার সেবন করছেন, তারপরে আপনার উচিত ইহুম্বিনাম 3x ট্যাবলেটে শিফট হয়ে যাওয়া। এরপরে আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগতেই পারে যে ডাক্তারবাবু ইহুম্বিনাম তাহলে আমি কতদিন ধরে সেবন করব। যদি দেখা যাচ্ছে যে আপনি 30 দিন ইহুম্বিনাম বা 1 মাস ইহুম্বিনাম আগে সেবন করেছেন, কিন্তু তারপরেও আপনার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা ঠিকঠাক হচ্ছে না, তাহলে আপনার এখানে বোঝা উচিত যে এক্ষেত্রে ইহুম্বিনামের সাথে সাথে আপনার জন্য ডিপ অ্যাক্টিং কোনো কনস্টিটিউশনাল মেডিসিন দরকার। তাই এক্ষেত্রে আপনার উচিত যে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া, তার পরামর্শ মতো আপনার ঔষধ সেবন করা। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে দর্শকবৃন্দ, শুধুমাত্র যে ঔষধ খাবেন আপনার যৌন সমস্যা সেরে যাবে বা আপনার আদার সমস্যা সেরে যাবে তা কিন্তু নয়। এর সাথে দরকার আপনার সঠিক এক্সারসাইজ, এর সাথে দরকার আপনার সঠিকভাবে লাইফস্টাইল ঠিকঠাক করা, এর সাথে দরকার আপনার হেলদি খাবার দাবার খাওয়া। এতে দেখবেন যে আপনার সমস্যা আস্তে আস্তে কমতে থাকবে। দর্শকবৃন্দ, সবসময় মনে রাখবেন, ব্যক্তিগত সমস্যা বা যে কোনো সমস্যা আপনি যদি কোনো চিকিৎসকের কাছে আলোচনা না করেন বা কোনো চিকিৎসককে না বলেন, তাহলে সময় মতো সেটা কিন্তু ট্রিটমেন্ট হবে না। আপনার উচিত যে আপনার যা সমস্যা থাকবে সেই সমস্যাটা আপনার কাছের কোনো চিকিৎসকের কাছে আলোচনা করা এবং সেই সমস্যা অনুযায়ী ঠিকঠাক চিকিৎসা নেওয়া। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।